আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ইউসুফ আলাইহিস সালামের ভ্রাতাগণ শস্য ক্রয় করার জন্য আসলেন, অর্থাৎ মিশরে আগমন করলেন। অথবা ইউসুফ আলাইহিস সালামের নিকট উপস্থিত হইলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম তাদের সকলকে চিনে ফেললেন। কিন্তু তার বৈমাত্র ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আলোচনা চলতেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে। আজকে আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের 13 পারা সূরা ইউসুফ এর 58 নং আয়াত থেকে 60 নং আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশাহ কারামুক্ত করে তার রাজ দরবারে নিয়ে আসলেন এবং বাদশার নিজের কাজের জন্য অর্থাৎ সভা পরামর্শক হিসাবে তাকে নিয়োগ দিলেন এবং মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন। তখন কেনানের অধিবাসী অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন, তার বৈমাত্র ভাইয়েরা এই মিশরের বাদশার কাছে শস্য ক্রয় করার জন্য 10 ভাই মিলে এসেছিলেন। তো আজকের আলোচনার ভিতরে সে বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ইউসুফ আলাইহিস সালামের ভ্রাতাগণ শস্য ক্রয় করার জন্য আসলেন, অর্থাৎ মিশরে আগমন করলেন। অথবা ইউসুফ আলাইহিস সালামের নিকট উপস্থিত হইলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম তাদের সকলকে চিনে ফেললেন। কিন্তু তার বৈমাত্র ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারলেন না। আমার প্রিয় ভাইরা, চেনার তো কথাও না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, তখন তার বৈমাত্র ভাইরা তাকে হত্যা করতে চেয়েছিল। সর্বশেষ তাকে পরিত্যক্ত কূপের মধ্যে ফেলে দিল। সেখান থেকে মিশরগামী একটি কাফেলা তাকে মিশরে এনে আজিজে মিশরের কাছে গোলাম হিসাবে বিক্রি করলেন এবং আজিজে মিশরের কাছে লালিত পালিত হলেন। সর্বশেষ যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, তখন আজিজের মিশরের স্ত্রী অর্থাৎ জুলেখা তার প্রতি অবৈধ মেলামেশার জন্য প্রস্তাব দিয়েছিল। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়েছিলেন, যার কারণে সে অন্যায়ের কাজে লিপ্ত হয় নাই। যখন ইউসুফ আলাইহিস সালাম জুলেখার কথা রাখেননি, তখন তারা তাকে কারাবন্দী করলো। সেখানে বছরকে বছর কারাবন্দী ছিলেন। আর সেই কারাবন্দী থেকে যখন সত্যতা প্রমাণ হলো যে ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ, আজিজে মিশরের স্ত্রী জুলেখা তিনি হয়েছেন অপরাধী। যখন এই বিষয়টি মিশরের বাদশাহ জানতে পারলেন, তখন মিশরের বাদশাহ অত্যন্ত সম্মান এবং মর্যাদার সাথে তাকে কারামুক্ত করে তার দরবারে নিয়ে আসলেন এবং বাদশার নিজের কাজের জন্য রেখে দিলেন। এবং আজিজে মিশরের মৃত্যুর পর তারই পদে পদোন্নতি করলেন, অর্থাৎ খাদ্য মন্ত্রীর দায়িত্ব দিয়ে
দিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, যখন তার ভাইরা আসলো, কেহই তাকে ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারলো না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের সকল ভাইদেরকে চিনতে পেরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, আর যখন ইউসুফ আলাইহিস সালাম তাদের সামগ্রী অর্থাৎ শস্য প্রস্তুত করে দিলেন, ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের বইমাত্র ভ্রাতাকেও সঙ্গে আনবে। অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ছোট ভাই বনিয়ামিন, তার ব্যাপারে তিনি বললেন, তোমরা তাকে নিয়ে আসবে। আলা তারাউনা আন্নী উফিল কাইল, তোমরা কি দেখছো না যে আমি প্রত্যেকের অংশ পুরোপুরি ভাবে মেপে দেই। ওয়া আনা খায়রুল মুনজিলিন, এবং আমি সর্বাধিক অতিথি পরায়ণ। আমার প্রিয়রা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের বইমাত্রেও ভাইরা যখন মিশরে শস্য ক্রয় করার জন্য এসেছিলেন, তখন তারা বাদশাহর দরবারে আসলো। বাদশাহ জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কোন দেশ থেকে এসেছো? তখন তারা জবাবে বলেছিল, আমরা কেনান থেকে এসেছি। বলে, আমাদের কেনানেও দুর্ভিক্ষ শুরু হয়েছে। ঘটনাক্রমে জানতে পেরেছি আপনাদের মিশরে এরকম ভাবে শস্য ক্রয় করার জন্য সুযোগ রয়েছে, এজন্য আমরা আপনাদের এখানে শস্য ক্রয় করার জন্য এসেছি। বাদশাহ বললেন, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম বললেন যে, না, তোমরা কেনানবাসী না, তোমরা হয়তো গুপ্তচর, তোমরা সঠিক কথা বলনি। তখন তারা বলল যে, না, আমরা গুপ্তচর নই, আমরা সত্য কথা বলেছি, আমরা হয়েছি হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেনানের অধিবাসী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, তার কতটি সন্তান ছিল? তোমরা কি সব ভাইরা মিলে মিশরে এসেছো কি? তখন তারা জবাবে বলল, আমরা ছিলাম 12 ভাই। আমাদের সবচাইতে যে ছোট ভাই ছিল আমার আব্বার খুবই মহব্বতের ছিল, তার নাম ছিল ইউসুফ। তাকে এরকম ভাবে নেকড়ে বা খেয়ে ফেলেছে। আর আমাদের আরো একটি ভাই যার নাম ছিল বনিয়ামিন, তাকে আমার আব্বা তার কাছে রেখে দিয়েছে। আমার ভাই ইউসুফের ঘ্রাণ তার দ্বারা গ্রহণ করে থাকেন, অর্থাৎ তাকে বেশি মহব্বত করে থাকেন, এজন্য তাকে আমাদের সাথে আসতে দেয়নি। তখন তাদের এই কথার প্রত্যুত্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন যে, যখন ইউসুফ আলাইহিস সালাম তাদের শস্য প্রস্তুত করে দিলেন আর বললেন, তোমাদের বইমাত্রেও ভ্রাতাকেও সঙ্গে আনবে, অর্থাৎ তোমার যে ভাই বনিয়ামিন তাকে পরবর্তীতে নিয়ে আসবে। তোমরা কি দেখছো না যে আমি প্রত্যেকের অংশ পুরোপুরি ভাবে দিয়ে থাকি? আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, ইউসুফ আলাইহিস সালাম তো তাদের বইমাত্রেও ভাইদেরকে তিনি চিনে ফেললেন, এজন্য রাজকীয় ভাবে বাদশাহর দরবারে তাদেরকে আপ্যায়ন করলেন। 3 দিন পর্যন্ত তাদেরকে আপ্যায়ন করেছিলেন। এজন্য তিনি বলেছিলেন যে, আমি সর্বাধিক অতিথি পরায়ণ। ইউসুফ আলাইহিস সালাম আরো বললেন, ফাইল্লাম তাতুনি বিহি, আর যদি তোমরা তাকে আমার নিকট নিয়ে না আসো, ফালা কাইলা লাকুম ইনদি, তবে আমার নিকট তোমাদের জন্য কোনো বরাদ্দ থাকবে না। অর্থাৎ পরবর্তীতে তোমরা শস্য ক্রয় করতে আসলেও তা পাবে না।